হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি, আমি সোমা আর আমার হাজব্যান্ড রঞ্জন। আমাদের ছোট্ট একটা মেয়ে আছে যার নাম রাই। তো ওকে নিয়ে আমরা আমাদের নিত্যদিনের ভ্লগ শেয়ার করে থাকি। তো তোমরা যারা এই ধরনের ভ্লগ দেখতে পছন্দ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বর্তমানে রাইয়ের বয়স 3 মাস। আর ওর প্রত্যেক দিন আমি কিভাবে যত্ন নিয়ে থাকি, মানে ওর ডেলি রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করব। ঘড়িতে এখন বাজে সকাল 8টা। তো রাইসোনা ঘুম থেকে উঠে পড়েছে। আর রাত্রে ও 2-3 বার করে ওঠে, তখন আমি ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে দিই, তারপরে আবারও ঘুমিয়ে পড়ে। তো ও এখন উঠেছে, মানে ওর আবারও খিদে পেয়েছে। তো ওকে এখন আমি আবার ব্রেস্ট ফিডিং করিয়ে দেবো। দেখো দেখো, ঘাড় ঘোরানো শিখেছে, মানে ঘাড় মানে সেকেন্ডে সেকেন্ডে খালি এপাশ ওপাশ এপাশ ওপাশ এই করতে থাকবে। একটু এক্সারসাইজ করি। দেখো এসে ঘোরাঘুরি খাচ্ছে। কি কি তুমি কথা বলবে বন্ধুদের সাথে? একটু সবাইকে গুড মর্নিং বলে দাও তো। ব্রেস্ট ফিডিং করানোর পরে ও যেহেতু জেগেছিল, তাই ভাবলাম ওর একটু চোখ মুখ মুছিয়ে দিই। হালকা সুতির কাপড় জলে ভিজিয়ে নিয়ে মুছিয়ে দিয়েছিলাম, বাট সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। আর এই যে একটু হালকা ফুলকা এক্সারসাইজ করিয়ে দিলাম। আর এই দেখো ঘুম পেয়ে গেছে ওর, ও এখন ঘুমাবে। তো যতক্ষণ ঘুমায় আর কি। রাই এখানে কিন্তু ঘুম থেকে অলরেডি আবার উঠেও পড়েছে। মানে ওই মাঝখানে ধরো 1 ঘন্টা 15 মিনিট মতো ঘুমিয়েছিল। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। না বাবার সাথে একটু কথা বললি, না বাবাকে একটু গুড মর্নিং বললি? গুড মর্নিং বলেছিস? আমাকে গুড মর্নিং বলেছিস? একবারও বলেছিস গুড মর্নিং? বলতো, বলিস নি? বা সারাদিন সারাদিন শুধু দাও দাও দাও, যত দাও ওদের মন ভরে না। ওদের এই বাবা মেয়ের বন্ডিং আর এই যে এই ভালোবাসার মুহূর্তগুলো দেখলে পরে আমার বাবার কথা মনে পড়ে যায়। আর আমার বাবাকে আমি প্রচুর পরিমাণে মিস করি। এই তো ঘুম থেকে ওঠার পরে একবার বাবার আদর খেলো, আর এখন হচ্ছে ওর দিদুনের আদর খাচ্ছে। তো ও যেহেতু খেয়েছিল অলরেডি 2-2.5 ঘন্টা হয়ে গেছে, তো আমি এর ফাঁকে ওকে আবারও ব্রেস্ট ফিডিং করিয়ে নেব। দাদা দাদা, হ্যাঁ দাদা, তুমি আমার দাদা, তুমি আমার দাদা, তুমি আমার বড়দাদা। হ্যাঁ হুম। ব্রেস্ট ফিডিং করানোর পরে ও আবারও ওর দিদুনের সাথে খেলা করছিল। তো মা বলল খেলা করতে করতে রাই আবারও ঘুমিয়ে পড়েছে, তাই রাইকে ঘুম পাড়িয়ে এই দেখো মশারি দিয়ে ঢেকে রেখেছে। তো আমি কিন্তু ওকে দিনের বেলাতেও এই মশারিটা দিয়ে রাখি সব সময়। আর এখন তো বর্ষাকাল চলছে, তো প্রচণ্ড গুড়ি গুড়ি মশা হয়েছে, যেগুলো কামড়ালে পরে না রাইয়ের লাল লাল ইনফেকশান হয়ে যায় সারা গায়ে। পরের বার রাই আর বেশিক্ষণ ঘুমায়নি, ওই 40 মিনিট হবে কি আধা ঘন্টা মতো ঘুমিয়েছিল। তো আমি ওকে এখানে আর দেরি না করে তুলে নিলাম, স্নান করাবো। তো আজকে যেহেতু ওকে আমি সাবান শ্যাম্পু দেব, তার জন্য কিন্তু তেল মালিশ আর করালাম না। রাইসোনার স্নানের ক্ষেত্রে আমি যে জলটা ইউজ করি সেটা কিন্তু নর্মাল ট্যাঙ্কির জল বা কলের জল বলতে পারো, সেটাই আমি ইউজ করি। তো যেদিন খুব গরম থাকে সেদিন তো ওই জলটাই ইউজ করি, আর যেদিন ধরো একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তখন আমি জল গরম করে সেই জলের মধ্যে অ্যাড করে নিই। ওই হালকা একটু উষ্ণ গরম মতো হয় জলটা, তো সেই জল দিয়ে আমি ওকে স্নান করিয়ে নিই। আমাদের রাই স্নান করতে খুবই ভালোবাসে। ও কোনো টু শব্দ করে না, কোনো চিৎকার চেঁচামেচি করে না, একদম রিল্যাক্স হয়ে স্নানটা করে। আর আমি কিন্তু ওর স্কিন কেয়ারের জন্য সমস্ত কিছু হিমালয়ের প্রোডাক্টই ইউজ করি।
এই যে রাইসোনার স্নান হয়ে গেল, সাবান শ্যাম্পু দিয়ে পুরো একদম ফ্রেশ হয়ে গেছে। আর এই যে এই সফট টাওয়ালটা দিয়ে কিন্তু আমি ওর গা হাত পা সব কিছু পরিষ্কার করে নেব। আর ওর কিন্তু গা হাত পা মানে একদম পুরো ড্রাই হয়ে যাওয়ার আগেই যে বেবি লোশন আছে, তারপরে ন্যাপি ক্রিম আছে, তো সেইগুলো আমি এক এক করে ওর স্কিনে অ্যাপ্লাই করে নেব। আর ওই যে বললাম হিমালয়ের প্রোডাক্টটি আমি ইউজ করি, তো সেটা তো আমি ভিডিওতে দেখিয়েই দিলাম। আর আজকে যেহেতু রাইয়ের তেল মালিশ হয়নি, তাই আমি এই বেবি লোশন যেটা আছে, তো হিমালয়ের এই বডি লোশনটা দিয়েই কিন্তু আমি খুব ভালোভাবে ম্যাসাজ করে নেব ওর ফুল বডিতে। আর এই যে এখন একটু এক্সারসাইজ করিয়ে নেব। তো এই এক্সারসাইজগুলো কিন্তু আমি নিত্যদিন অন্ততপক্ষে 2 বার করে করিয়ে থাকি। আর তোমরাও তোমাদের বেবিদের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজগুলো করাতেই পারো, এতে করে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর আমাদের রাই এই এক্সারসাইজের বিষয়টাকেও কিন্তু খুব ভালোভাবে এনজয় করে। তো এই যে রাইয়ের তো এখানে এক্সারসাইজ হয়ে গেছে, এরপরে ওকে আমি ডাইপার পরিয়ে দিয়েছি। ডাইপার পরিয়ে দিয়ে এই ওর জামা কাপড় যেটা আজকে পরানোর ছিল সেগুলো আমি পরিয়ে দিলাম। আজকাল দেখছি রাইয়ের মানে জামা কাপড় পরাতে গেলে খুব বিরক্ত হয়, আর ডাইপার চেঞ্জ করাতে গেলেও বিরক্ত হয়। তো এই জিনিসটা না আগে ছিল না, এই রিসেন্ট কদিন ধরে আমি জিনিসটা ফলো করছি। আজকে ভিডিও হচ্ছে দেখে আমি রাইয়ের চুল আঁচড়াতেই ভুলে গেছি। আর এই যে চুলটা শুকিয়ে গেছে, আর আজকে যেহেতু শ্যাম্পু করা হয়েছে, আর এই দেখো চুলগুলো আর মানে ঠিকই হচ্ছে না। রাইয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস নোটিস করেছি, যে ওকে স্নান করানোর মাত্রই কিন্তু ও ঘুমিয়ে পড়ে নিজে থেকেই, মানে তার জন্য কিন্তু আমাকে ঘুম পাড়ানোর স্ট্রাগলটা করতে হয় না। বেলা যত বাড়ছিল গরম ততই বাড়ছিল, তো থাকা যাচ্ছিল না। আর আমাদের রাই খুবই মানে ঘামায়, ও প্রচণ্ড ঘামায়, আর ওর মাথায় হচ্ছে বেশি ঘাম বসে, তো যেটা বাচ্চাদের ক্ষেত্রে একদমই ভালো না, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওর তো মাথা ভর্তি চুল, ওর জন্য আরও বেশি ঘামায়। তাই আমি এখানে আজকে এসিটা অন করে দিচ্ছিলাম। আর এসি টেম্পারেচার দেখতেই পেলে আমি 28 থেকে 29 রাখি। প্রথমে এসি অন করার সাথে সাথে আমি 26 রাখি। যখনই ঘরটা ঠান্ডা হয়ে যায় তখন আমি কি করি 28 কি 29 করে দিই। আর এই যে এসির সুইংটা কিন্তু সবসময় ওপরের দিকে রেখে দিই। রাই, ও রাই, রাই, ভাবলাম ঘুমাচ্ছে, যাক আমি স্নানটা করে আসি, কিন্তু দেখো এখানে উঠে পড়েছে। তাই একটু ওর সাথে খেলা করছিলাম এখানে। আর আমাদের রাই না ঘুম থেকে উঠলেই একটা মিষ্টি হাসি দেয়, ও কিন্তু ঘুম থেকে উঠে কখনো কান্না করে না। তো এখানে আমি ওকে আবারও ব্রেস্ট ফিডিং করিয়ে দেব, তারপরেই আমি স্নানে যাব। আর ওর সাথে এভাবে খেলা করলে মানে বক বক করলে ওর খুব ভালো লাগে। স্নান করেছো? কত ঘুমিয়েছো আজকে? ওরে বাবা, ওরে বাবা। তো এখানে মা ওকে সামলাচ্ছিল, তাই আমি ভাবলাম ঝটপট করে স্নানটা করে আসি। আর এই দেখো স্নান করতে গিয়েই আমার মনে পড়লো যে না, রাইয়ের তো আজকে মেডিসিনটা দেওয়া হয়নি, তো ওকে এখানে আমি মেডিসিনটা দিচ্ছি, সেটা হচ্ছে ভিটামিন D3। তো এই মেডিসিনটা ওর রোজ দিতে হয়, একবারই দিতে হয়, তো 3-4 ড্রপ করে আমি ওকে দিই। আর এটা কিন্তু ওকে স্নান করানোর পরপরই আমি খাইয়ে থাকি। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো, বাট সেটা কোনো ব্যাপার না, সাড়ে দিনে একবার অন্তত ওকে দিতেই হয়। তো আমাদের সবার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে এখানে আমরাও একটু শুয়েছিলাম, রাইও ঘুমাচ্ছিল। আর এই দেখো ঘুম থেকে উঠে ওকে আবার আমি খাইয়েছিলাম। তো খাওয়ানোর পরে আমি ওকে ঢেক তোলাচ্ছি, এটা কিন্তু করতেই হয়, প্রত্যেকবার খাওয়ানোর পরে আমি করি, ঢেক তোলাই। নাহলে কি হয়, ও প্রচণ্ড বেশি পরিমাণে বমি করে, তারপরে বাচ্চাদের গ্যাস অ্যাসিডিটি এগুলোও হয়, যার জন্য ঢেক তোলানোটা কিন্তু খুবই দরকারি। প্রথমে তো দেখলে বসিয়ে নিয়ে ঢেক তোলানোর চেষ্টা করছিলাম, তো ঢেক তুলছিল না দেখে আমি এরকম কাঁধের ওপরে নিয়ে ঢেক তুলিয়েছি, অবশেষে ঢেক তুলেছিল। আজকাল আমার মেয়ে আঙুল খাওয়া শিখেছে, আর আঙুল কিভাবে খায় সেটা তো তোমরা দেখতেই পেলে, শুনতেও পেলে। আর এই যে বিকাল হলেই
মহারানীর ছাদে ঘুরু ঘুরু করতে আসতে হবে দিদুনের সাথে। তো আজকে বা বাদ যায় কেন, ওই যেদিন বৃষ্টি হয় সেদিন তো আর আসতে পারে না। তখন একটু আমাদের বাড়ির ব্যালকানি আছে ছোট, তো সেখানে একটু ঘোরে। তো এই ছোট বাচ্চাদেরকে কিন্তু সবসময় ঘরে রাখা একদমই উচিত নয়, কারণ ওরা ঘরে কি ভিউ পায় বলো, সেই তো চারপাশে ওয়াল দেখে আর ওই এক ফ্যানটাই বেশি দেখে। তাই আমি কি করি, রাইকে প্রত্যেক দিন এই বিকালের টাইমটাতে ওকে ছাদে নিয়ে আসি। এই যে বাইরের পরিবেশ, বাইরের ওয়েদারের সাথেও তো নিজেকে খাপ খাইয়ে নিতে হবে না, তো সেটা তো ও এখন ছোট, তো নিজে থেকে তো ও করতে পারবে না, যার জন্য আমাদেরকেই এগুলো করতে হবে। কলকাতায় থাকি দেখে তো পসিবল হয় না প্রত্যেক দিন বাইরে বেরোনো, তাই ছাদেই নিয়ে আসি মেয়েকে। আর ওর দিদুনের বাড়িতে গেলে পরে তো ওর খুব মজা হয়। তো ওখানে মানে বাইরে বেরোলে পরেই গাছপালা, তারপরে মা একটু পাড়ায় নিয়ে বেরোয়, এপাশ ওপাশে একটু ঘুরিয়ে আনে। তো ওর মানে ঘুরতেও ভীষণ ভালোবাসে, সেটা আমরা বুঝতে পারি। আর এখানে কলকাতায় তো কোনো গাছপালাই নেই, কিছুই নেই। নিচে নিয়ে আসার পরে ওকে আমি অলরেডি ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছিলাম এখানে। আর তারপরে এখানে ও একটু খেলনা নিয়ে খেলছিল, এটা হচ্ছে প্লে ম্যাট। তো এটা ওর বাবা অনলাইন থেকে ওকে কিনে দিয়েছে। তো এটা নিয়ে খেলতেও কিন্তু রাইসোনা খুব ভালোবাসে। আর এই প্লে ম্যাটটাতে কিন্তু পিয়ানোও আছে, পায়ের কাছটাতে দেখো ওই সাদা বোতামের মতো যেগুলো আছে সেগুলোতে যখন ও মানে পাটাকে আর কি মুভ করে, তো তখন ওই বোতামগুলোতে চাপ পড়ে আর গান বেজে ওঠে। এটা কিন্তু ছিল না। এই প্লে ম্যাটটাতে আমি দিনে মানে 2-3 বার করে ওকে শুইয়ে দিই, আর ও এই অ্যাক্টিভিটিগুলো করে। আর এই ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো কিন্তু বাচ্চাদের মানসিক বিকাশে খুব সাহায্য করে। আগের জামাতে রাইসোনা বমি করে দিয়েছিল, তাই ওর জামাটা পাল্টে দিয়েছি। আর এখানে দেখো রাইসোনা পড়াশোনা করছে। আসলে ওকে টামি টাইম দিচ্ছিলাম, তাই সামনে একটা কিছু রাখতে হয়। তো এই বইটা ওর বাবা মেলা থেকে কিনে এনে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।